হাই বন্ধুরা, রেশমিয়া কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বেগমতি চিকেন। বড় বড় রেস্টুরেন্টে এভাবেই বেগমতি চিকেন তৈরি করে হয়। প্রথমে আমি পেঁয়াজের কালি, ধনেপাতা, মরিচ, কাঁচামরিচ ধুয়ে কেটে রেখেছি। এটা গরম পানিতে সেদ্ধ করতে হবে। আরেকটি পাত্রতে আমি বরফ ঠান্ডা পানি ভিজিয়ে রেখেছি। ধনেপাতা ও পেঁয়াজের কালি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দিলাম। এটি দিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে। এখানে আরেকটি টিপস, একটি ফুটন্ত গরম পানিতে দেওয়ার পর 1 মিনিটের বেশি রাখবেন না। 1 মিনিট হয়ে গেছে। এখন আমি এটি উঠিয়ে নেব। উঠিয়ে ফ্রিজের যে বরফ বের করে ঠান্ডা পানি রেখেছি এর সাথে সাথে এর মধ্যে আমি দিয়ে দিলাম, যাতে কালারটা ডিসকালার না হয়। এখন আমি একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে 2টো এলাচ, যেহেতু রেস্টুরেন্ট স্টাইলের রান্না তাই পেঁয়াজ বাটাটা একটু বেশি লাগবে, পরিমাণে একটু পেঁয়াজ বাটা বেশি দিয়ে দিলাম। মুরগির মাংসটা আমি কেটে ধুয়ে রেখেছি। পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো একটু বেশি লাগবে। এটিকে আমি ভালো মতো কষিয়ে পানি ঝরিয়ে ফেলব। এরপরে আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে এখানে আমি একটু ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ আমি দিয়ে দেব, হালকা একটু কালারের জন্য। নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন আমি একটু টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে কষিয়ে নেব। এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। যখন চিকেনটা প্রায় হয়ে আসবে তখন যে পেঁয়াজের কালি, ধনেপাতা, মরিচ সেদ্ধ করা যে পানিটা থাকবে ওইখান থেকে একটু পানি আমি উঠিয়ে রেখেছিলাম, ওই পানিটাই আমি এখানে একটু দিয়ে দিছি সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু ব্রয়লার মুরগি অত বেশি টাইম লাগে না সেদ্ধ হতে, একটু লেবুর রস দিয়েছি। এখন আমি ওই পেস্টটা, ধনেপাতা, পেঁয়াজের কালি, মরিচের ব্লেন্ডার করে যে পেস্ট তৈরি হয়েছে এটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, এরকম কালার হবে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। যদি আপনারা এই টিপসগুলো ফলো করেন ঠিক এইরকমই কালার হবে রেস্টুরেন্ট স্টাইলের বেগমতি চিকেন। এটি দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক টেস্টি, অনেক সুন্দর হয়েছে। বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুবই ইন্টারেস্টিং একটি খাবার, দেখতে যেমন অসাধারণ, খেতেও তেমন সুস্বাদু। আর হোমমেড মানেই তো সুস্বাদু। সব কিছু নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে করাটা, সেটি খেতে অসাধারণই লাগে। দেখুন কি চমৎকার হয়েছে। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
আল্লাহ হাফেজ, বাই বাই। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।